ঘাস যদি আপনি লাগাইতে না পারেন তাইলে আপনার খামার বেশি দিন টিকবে না। এখন আপনার যে ঘাসের যে প্রয়োজন, সেই ঘাসের প্রয়োজন যদি আপনি আপনার খামারের চাহিদা অনুযায়ী যদি আপনি ঘাস দিতে না পারেন, তাইলে কিন্তু আপনার খামারের জন্য আপনাকে অতিরিক্ত খাবারের জন্য টাকা খরচ করতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার লাভের যে সম্ভাবনাটা থাকে, আপনি যে গরুর কাছ থেকে যে পরিমাণ আপনি লাভের আশাটা করেন, ওই আশাটা কিন্তু আপনাকে মানে ছেড়ে দিতে হবে। কারণ আপনি যদি ঘাস যদি প্রতিনিয়ত যদি চাষ করতে না পারেন, অর্থাৎ আপনি আপনি কিছু ঘাস চাষ করছেন আর ওইটা দিয়েই যদি ভাবেন যে আপনার চলে যাবে কয়েকটা বছর বা একটা বছর আপনি চালাই নিতে পারবেন, তাইলে পরে এই আশা বাদ দিতে হবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আমি এই যে এখন হচ্ছে এখানে যে কাটিংগুলো সংগ্রহ করতেছি, এই কাটিংগুলো মূলত আমি কয়েকদিন আগে কেটে রাখছিলাম। আমাদের এখানে প্রচণ্ড গরম, আপনার মনে করেন যে আপনার তাপমাত্রা প্রায় আপনার 38 ডিগ্রি থেকে 40 ডিগ্রি পর্যন্ত উঠে আসতেছে। ওই ফিল লাইক্স মনে করেন যে আপনার 41 ডিগ্রি 42 ডিগ্রি উঠতেছে। আর এমনিতে আপনার মনে করেন যে 36 37 38 এর মধ্যে। তো আমি হচ্ছে এই যে আমি কাঁধে করে প্রায় হাফ বস্তা মতো আপনার নিছি আর কি, এই কাটিং সংগ্রহ করছি। এই কাটিং সংগ্রহ করে আমি হচ্ছে মাঠে আমার যে ধান লাগাইছিলাম ওই ধানের জমিতে লাগাবো। এটা হচ্ছে আমি এখানেও হচ্ছে আমি ঘাসটা লাগাইছিলাম ওই রোজার আগে আর রোজার মধ্যে। তো ঘাসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই যে একটা রাস্তা বানাইছে দেখতেছেন, এখানে অনেক ঘাস ছিল, সব নষ্ট হয়ে ফেলছে। এই যে আমি কাটছি, হয়তো কাটা দেখা যাচ্ছে। আর এই দেখেন ধান দুই পাশে সরাই দিয়ে কি সুন্দরভাবে রাস্তা বানাই নিছে। এই যে আমার সামনেই ওই জমিটা হচ্ছে আমার, আমি এখানে ধান লাগাইছিলাম। তো এখানে আমি এখন আমাদের এখানে আর মনে করেন যে বর্ষার মৌসুমে আমি ধান লাগাই না আর কি, অনেকেই লাগায় কিন্তু আমি আর ধান টান লাগাই না। তো ভাবলাম যে এর মধ্যে যদি আমি এই 3 মাসের মধ্যে যদি কিছু মানে এই ঘাসটা যদি আমি চাষ করতে পারি, তো এই ঘাসটা অনেকে বলতেছে যে হবে না। আমি নিজেও জানি যে হবে না, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, এই ঘাস যখন আপনার মনে করেন যে মানে 2 হাত লম্বা যখন হয়ে যায় আর কি, অর্থাৎ 4 ফিট বা আপনার 3 ফিট মতো যদি আপনার উচ্চতা হয়ে যায় ঘাসের, তো ওইটা যদি আপনি একবার কেটে ফেলেন তাইলে পরে ওইটা খুব দ্রুত মানে বৃদ্ধি পাবে আর কি। তো আমি ভাবতেছিলাম যে আমার এই ধানের জমিতে আমি যে এখানে ধান লাগাইছি, আপনাদের এই ধানের জমির ভিডিওটাও দিব ইনশাল্লাহ। ধান কাটছি ওইটার একটা ভিডিও দিব। তো এখানে যে ধান কেটে নিয়ে আমি হচ্ছে গতকালকে আমার এই ধানের যে খড় বা বিচুলি যেগুলো সংগ্রহ করছি ওইগুলোর কাজ শেষ করছি আর কি। তো এই যে আমি এখানে ঘাসটা লাগাচ্ছি, এই ঘাসটা মনে করেন যে আমার বর্ষার মৌসুম আসতে আসতে আমি ভাবতেছি যে একটা কাটান দিব, অর্থাৎ হচ্ছে একবার কাটবো হচ্ছে যখন হচ্ছে 2 হাত লম্বা হয়ে যাবে ঘাস, তখন একবার আমি কেটে দিব। কেটে দেওয়ার পরে দেখা যাবে যে ওইখান থেকে আপনার যে কুশি বা ছোপগুলো ছাড়ে আর কি, মোথা বের হয়, ওইটা পরবর্তীতে আমি আশা করতেছি যে বৃষ্টির আগে আরও একবার কাটতে পারবো ইনশাল্লাহ। তো জমি যথেষ্ট নরম ছিল আর কি, কিন্তু পরবর্তীতে মানে আমি যে বিচুলি করছি আর কি, বিচুলি করার কারণে ধান আমি তো এভাবে কেটে জাস্ট রেখে গেছিলাম, যার ফলে হয়েছে কি এখানে আপনার রোদের কারণে আপনার মাটিগুলো শুকাই গেছে। তো ওইভাবে যেভাবে পারছি যতটা সম্ভব আমি এখান থেকে করছি আর কি, মানে লাগানোর চেষ্টা করতেছি। তো এই যে সাথে আমার ক্যামেরাম্যান ছিল, আজকে আরেকজন ছিল, এই যে পিচ্ছি আর এটা দেখছেন ওইটা। তো এই যে পাশে কাজ করতেছে এরা দুইজনে বললাম তোমরা যতটুকু পারো আর কি, তোমরা হচ্ছে এটা হচ্ছে একটু করে দিয়ে যাও আর কি, গর্ত করে দাও, আমি ওর মধ্যে মানে লাগাই যায় আর কি। তো আমি কিন্তু আমার এই পাশে হচ্ছে ওই যে আমি সামনে আগাই যাচ্ছি, ওই সামনে দেখেন কিছু আমার লাগানো ঘাস আছে কিন্তু নেপিয়ার ঘাস। আর ওই যে পিছনে ঘাস দেখা যাচ্ছে, আমি ওই ঘাসগুলোও কিন্তু আমার আগে লাগানো, অর্থাৎ ধান যখন লাগাইছি এই যে আমি কিন্তু কাটছি, হ্যাঁ ওইটা একবার কাটছি। আর ওই পাশেরটা কাটা হয় না, ওই যে পিছনে দেখা যাচ্ছে। তো এই ধান লাগানোর পর আমি এখানে ঘাস লাগাইছিলাম আর কি, মানে কর্নার দিয়ে। তো আমি এই ঘাসটা আমি এখান থেকে, এই যে ঘাস কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, আমি হচ্ছে এই ঘাসটাও যাওয়ার সময় কিন্তু আমি হচ্ছে কেটে নিয়ে যাবো, অর্থাৎ ঘাস আমি লাগাবো আবার কেটে নিয়েও যাবো আর কি। তো অনেকে আমারে বলে যে আমি এগুলো পাগলামি করি। ভাই আমি পাগলামি করি না। এই যে আমি যে সামনে যে ঘাসগুলো কাটতেছি এখন, এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে, এগুলো যখন লাগাইছিলাম মানুষ বলে যে আর কত কি করবি, যেখানে সেখানে যেটা পারিস সেটাই করা শুরু করে দিচ্ছিস, এতই কি মানে। আমি ভাই মনে করি কি জানেন, আমার কাছে মনে হয় যে আমি এখান থেকে যদি আমার একটা দিনের গরুর খাবার যদি আমি সংগ্রহ করতে পারি, আমার একটা দিনে গরুর প্রায় 4 থেকে 500 টাকার খাবার আমার লাগে। যদি আমি ঘাস বাদে দিয়ে অন্য কিছু দিতে যাই, যেমন হচ্ছে খড় বিচুলি, এটা যদি দিতে যাই আমার 700-800 টাকারও খাবার লেগে যাইতে পারে আমার 3টা মানে 2টা আর কি। তো মানে আমি ওটা 500 টাকা গড়ে ধরলে পরে আমার এখানে যে খাবারের যে দামটা, এটার উপর ডিপেন্ড করে যদি আমি ধরি, তাহলে আমার প্রচুর টাকা কিন্তু খরচ হয়ে যাচ্ছে। তার জন্য আমি হচ্ছে এই ঘাস আমি যেখানে ভাই, আমি যেখানে জায়গা পাই আমি সেখানেই লাগানোর চেষ্টা করি আর কি। এই যে আমি এটা কাটতেছি, এটা লাগাইছিলাম হচ্ছে মূলত আমি যেখানেই সুযোগ পাই আর কি, আমি যেখানেই সুযোগ পাই আমি সেখানেই ঘাস লাগাই। ওই কে কী বললো তাতে আমার যায় আসে না। ওই যে পাশে আপনার ওই পাশে ড্রেন দেখা যাচ্ছে, আমাদের ড্রেন, আমি ড্রেনের পাশ দিয়ে লাগাইছি। এখন যদি মনে করতে পারেন যে আমি যার তার জমির পাশে লাগাই ফেলতেছি, না এমনটা না। আমাদের নিজেদের আত্মীয় স্বজন বা আমাদেরই যে সমস্ত জমি আছে, আমি সেই সমস্ত জমিতেই আমি
মানে আমার হাতে 2টা মনে করেন যে কাটিং আছে, আমি ওই 2টা নিয়ে যাই লাগাই দিব। ও আমি লাগাবো, এটা আমার হচ্ছে একটা কি বলবো, মানে একটা বদ অভ্যাসই বলতে পারেন। তো আমি ওটা লাগাবো। এই যে আমার যেখানে এখন যে একটা বোঝা হয়ে গেল, আমার 2টা গরুর মনে করেন যে এক বেলার খাবার হয়ে গেল, আমি যে মাথায় এখন যে বোঝাটা নিয়ে যাচ্ছি আর কি। তো এটা যদি আমি না লাগাইতাম তাহলে তো আমার হতো না। আমি লাগাইছি, আমার হইছে, আমার মনে করেন যে এটা আমি কিনতে গেলে আমার এখানে প্রায় 1-150 টাকা লাগতো আর কি। তো আপনাদের বলবো, যারা খামার করতেছেন তারা আগে ঘাসের বিকল্প লাগান, যেখানে যা পারবেন সেখানেই লাগান। তাতে কে কী বললো তাতে যায় আসে না, আমি কিন্তু এমনটাই করি। তো এই হচ্ছে আমার খামারের অবস্থা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।